আবারও চলে এলাম একটা নতুন কাজের ভিডিও নিয়ে। তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। আর দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি। সেদিন ছিল আমার একটাই রিসেপশন ব্রাইড আর 15 জনের মতন পার্টি মেকআপ। আর এই তো সকাল সকাল সবাই রেডি হয়ে চলে এসেছে। আর আমরা আজকে যাব এই গাড়িটা করে, কারণ সেদিন আমাদের গাড়িটা বুক ছিল, তো আমরা যেতে পারিনি গাড়ি দিয়ে। তো আমরা এই গাড়িটা করে চলে গিয়েছিলাম। আর যেহেতু লোকেশনটা বেশি দূরও ছিল না আর রামপুর মাঝিটাবড়িতে ছিল, তাই আমরা এই অটোটা করে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই আজকের আমাদের লোকেশনে। আর হ্যাঁ, আজকের লোকেশন কিন্তু আমারই রিলেটিভ, মানে আমার মামার ছেলের বিয়ে ছিল। তাই সবাইকে রেডি করার পর আমাকেও তো রেডি হতে হবে। তার জন্য একটু চাপে ছিলাম যে আদৌ কি রেডি হতে পারবো, কারণ সবাইকে রেডি করার পর একদম এনার্জি থাকে না যে রেডি হই। আচ্ছা ঠিক আছে, সেটা তো লাস্টে তোমরা দেখতেই পারবে। আর গিয়ে তো এই তো আমাদের গুটি সোনা, তাকে একটু আদর করে নিচ্ছিলাম। আর এদিকে বৌমনির ক্রিম্পিংটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই তো আজকে আমাদের নতুন বৌমনি, তো এমনিতেই অনেক মিষ্টি দেখতে। তারপর আমি মেকআপটা স্টার্ট করে দিই। এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ গিয়ে বসেছিলাম, কারণ ভাত কাপড়ই হয়নি। আর এখনও কিন্তু ভাত কাপড় হয়নি। তো আমি জোর করেই বৌমনিকে বসিয়ে দিই যে না, এর থেকে বেশি লেট করলে তারপর আরও 15 জনকে আমাকে পার্টি লুক করতে হবে, মানে সবাই মিলেই করব, কিন্তু তবুও অনেকটা লেট হয়ে যাবে। তো তার জন্য বললাম যে না, তোমাকে এক্ষুনি বসতে হবে। তো আমি হাফ রেডি করে দিই, তারপর ভাত কাপড়ের জন্য সবাই ডাকতে থাকে। বৌমনিকেও পাঠিয়ে দিই ভাত কাপড়ের রিচুয়ালসগুলো কমপ্লিট করতে। আর এইদিকে আমি পার্টি লুকগুলো একটু কমপ্লিট করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে যারা যারা পার্টি লুক করবে সবাই কিন্তু আমার দিদি, মাসি, বৌমনি, এই সবাই আমার রিলেটিভস। তার জন্য কেউই কিন্তু আগে আসছিল না, সবাই আলসেমি করছিল যে হবেই তো, সাজ তো করেই দিবে পূজা। আমি সবাইকে এক প্রকার জোর করে ট্রেনে হেঁচড়ে নিয়ে এসে বসালাম যে না, লাস্টে তো তোমরা আমাকেই টাইম দিবে না রেডি হওয়ার। আর সেটাই হয়েছিল লাস্টে। আর লাস্টের দিকে একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তার জন্য বৌমনিকে আমি তাড়াতাড়ি কমপ্লিট করে দিই। আর এইদিকে সববার পার্টি লুক হচ্ছিলো, আর মিডিলে আমি কোনো ভিডিও ক্লিপস তুলিনি, একদম কাজে মন দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, বৌমনির লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সামনাসামনি অনেক মিষ্টি লাগছিল দেখতে, সবাই বলছিল। আর হেয়ার স্টাইলটাও কেমন লাগলো অবশ্যই জানিও। সেই দিন আমি দুটো এক্সটেনশন ইউজ করেছিলাম, কারণ বৌমনির হেয়ারটা একটু পাতলা ছিল। তো আমরা দুটো এক্সটেনশন ইউজ করে একটা ভলিউম ক্রিয়েট করেছিলাম হেয়ারে। তারপর এই তো আমাদের ঝড় উঠে যায় ঘরে, মানে সবাই একবারে চলে এসেছিলো। মানে সবাইকে তখন রেডি হতেই হবে, আগে কারোরই কোনো তাল ছিল না, সবাই আলসেমি করছিল। তারপর এই তো আমরা সবার লুক এক এক করে কমপ্লিট করি। সবার ভিডিও ফটো তোলাই হয়নি সেরকমভাবে, কারণ সবাই এক এক করে রেডি হচ্ছিল আর যে যার মতন চলে যাচ্ছিল প্যান্ডেলে। অনেকটাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কারণ সবাইকে একের সাথে রেডি করতে হচ্ছিল, কারণ আগে তো কেউই আসেনি, তো একবারে সব চাপটা পড়েছিল। আমি কজনের মাত্র ভিডিও করতে পেরেছি, আর বাকি সবার আর ভিডিও করাই হয়ে ওঠেনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি তাদের লুকগুলো, আর কে আমার কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই ছিল দীপাদি। তো দীপাদির লুকটাও অনেক সুন্দর লাগছিল, সামনাসামনি অনেক মিষ্টি লাগছিল দেখতে। আর তারপর ছিল রিয়াদি। তো রিয়াদি ছিল যে দাভাইয়ের বিয়ে ছিল তারই বোন। তো এইদিকেও অনেক মিষ্টি লাগছিল দেখতে। আর তারপর ছিল আমার দিদির মেয়ে, মানে আমার ভাগ্নি, আর ওকেও খুব মিষ্টি লাগছিল। আর তারপর ছিল আমার মাসিমণি, যাকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল, কারণ মাসিমণি আগে কোনোদিনও সাজিনি আর এত মিষ্টি লাগছিল দেখতে। তারপর ছিল আমার আরেকটা বৌমণি, যাকেও অনেক মিষ্টি লাগছিল দেখতে। আর সবার তো ভিডিও আমি করতেই পারিনি। আর তারপর এই তো রুমের অবস্থা প্রচুর খারাপ হয়েছিল। তারপর আমি তাড়াহুড়ো করে একটু রেডি হই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, একদম 10 মিনিটের মতো রেডি হয়ে যায়। আর হ্যাঁ, সবাই তোমরা এই চুড়িদারটা লিঙ্ক চেয়েছো, তো এই ভিডিওতে বলে রাখি যে এই চুড়িদারটা আমি অনলাইন থেকে কিনিনি, এটা আমি অফলাইন থেকে বানিয়েছি টেইলারের কাছ থেকে। তো কেমন লাগলো আমার এই ড্রেসটা আর আমার লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো বৌমনির লুকটা, যতটা টাইম যাচ্ছিল ততটাই গ্লো করছিল। তখন ঘড়িতে বাজে 12:30 থেকে 1টা। তো বৌমনির হেয়ার অ্যাজ ইট ইজ সেম ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো খুলে যাবে, অনেক তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, কিন্তু সেম টু সেম ছিল। তো এই যে ছিল দাভাই আর বৌমনি, আর তারপর ছিল দিদিভাই অ্যান্ড জিজু। আর তারপরে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিই, আর ভিডিও করতে ভুলিয়ে যাই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।